আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছিলাম আমাদের ছবিওয়ালা ছবির মিউজিক লঞ্চে এবং আজকে খুব সবাই কিছুটা হৃদয় ভারাক্রান্ত, সবাই রাহুলের কথা মনে করছি। আজকে আমরা খুব ভাগ্যবান যে আমাদের সাথে আজকে ছিলেন সঙ্গীত জগতের সঙ্গীতজ্ঞরা, যারা গান গেয়েছেন এই ছবিতে শিল্পীরা। সোমলতা আচার্য চৌধুরী ছিলেন আজকে ছিল আমাদের সাথে অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্তর মতন অসাধারণ সঙ্গীত স্রষ্টা। তাছাড়াও ছবির কাস্ট অ্যান্ড ক্রু সবাই ছিলেন এবং পরপর আমরা রূপমের গাওয়া গান, সোমলতার গাওয়া গান সেগুলো সব দেখলাম। সবাই খুব আবেগপ্রবণ হয়ে বলল তাদের অভিজ্ঞতার কথা, বাবিনের স্মৃতিচারণা করলেন সবাই। আজকে আমাদের সাথে ছিল দেবলীনা দত্ত, শান্তনু নাথ, তিনি লিখেছেন, অভিনয় করেছেন, বাপ্পা আমাদের পরিচালক, রিমি ছিল, আমিও অভিনয় করেছি। এবং আমার ব্যক্তিগত স্তর থেকে আমি বলবো, অভিনয় করে আজকে স্মৃতিচারণা করতে সত্যি বেশ কিছুটা মন খারাপও লাগছে, কিছুটা উদযাপনও করলাম আমরা। কিন্তু বাবিনের এতগুলো স্মৃতি টুকরো টুকরো ভেসে আসছে। ওকে আমাদের পডকাস্টেও লাস্ট আমরা ডাইরেক্ট করলাম, ওর সাথে একাডেমি অফ ফাইন আর্টসেও কাজ করলাম, তারপরে ছবিওয়ালাতেও কাজ করলাম। তো অনেকগুলো স্মৃতি ভেসে আসছে, কিন্তু ছেলেটা এরমভাবে অচিরে চলে যাবে আমরা সত্যিই ভাবিনি। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুনি কামনা করবো। এবং ছবিওয়ালা ছবিটাকে আপনাদের আশীর্বাদ দেবেন। আশা করি হলে দর্শকরা আসবেন, ছবিটা মনোগ্রাহী হবে সবার জন্য। একদিক দিয়ে যেমন খুবই খুশি যে আজকে আমাদের 3খানা গান এখানে মিউজিক লঞ্চ হবে, আবার আরেক দিক দিয়ে একটু খারাপও লাগছে যে সাথে যদি আমরা রাহুলদাকে পেতাম। আমরা জানি যে সবসময় রাহুলদা আমাদের সাথেই আছে, অলওয়েজ থাকবে, তার কাজের মাধ্যমে, তার নাটকের মাধ্যমে, এই কাজটার মাধ্যমে তো অবশ্যই। তো সেক্ষেত্রে ভালো লাগাটা আরও বেশি ভালো হতো যদি রাহুলদাকে পাশে পেতাম। আমরা অবশ্য সবসময় এটা মনে করি যে রাহুলদা আমাদের সাথেই আছে। ইভেন আমাদের যে একটা টিমদের যে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানেও পর্যন্ত আমাদের রাহুলদা ওই গ্রুপে রয়েছে এবং আমাদের পোস্টার লঞ্চ থেকে শুরু করে সমস্ত প্ল্যানিং রাহুলদা সেভাবেই দেখতে পায়, অলওয়েজ দেখতে পায়। আমাদের বিশ্বাস যে রাহুলদা দেখতে পায় এবং রাহুলদার বেসিংসের জন্যই হয়তো আমরা আজকে এই জায়গায় এসেছি। কাজটা তো আমাদের আমরা যে রিলিজ 2 বছর আগের কাজটা রিলিজ করতে পারবো সেটা নিয়েই আমাদের রিলিজ হবে এটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা সবসময় চলতো যে হবে এরকম একটা চিন্তা সবসময়ের জন্য ছিল। রিলিজ করা যাচ্ছিল না, কিন্তু এখন প্রচুর মানুষ আমাদের পাশে আছেন এবং সিনেমাটা যবে থেকে শুরু হচ্ছে তবে থেকে প্রচুর মানুষকে আমরা পাশে পেয়েছি। সেই জায়গা থেকে আজ মিউজিক লঞ্চ হচ্ছে, আগামীতে আমরা সিনেমাটা রিলিজ করতে পারবো সবাই মিলে একসাথে। খুবই ভালো লাগছে রাহুলদার সাথে কাজ করে। এই সিনেমাতে আমি একটা গানে শুধু রাহুলদার সাথে স্ক্রিন শেয়ার করেছি, বাকি স্ক্রিন শেয়ার সেভাবে আমার হয়নি। কিন্তু বেসিক্যালি অভিনয় জগতে রাহুলদার সাথে ক্যামেরাতে প্রথম কাজ আমার। তো সেই সিনেমাটা সামহাও কোনো কারণে রিলিজ করেনি, বাট এই কাজটা তবে থেকে আমি রাহুলদাকে চিনি, সেটাও অনেক বছর আগে, 2018 বলতে পারো। তো সেই সময় থেকে আজ অবধি রাহুলদা আমার কাছে দাদা প্লাস মেন্টর প্লাস গাইড। এবং খুবই ভালোভাবে, খুবই আনন্দ করে আমরা শ্যুট করেছি, মজা করে আমরা পুরো শ্যুটিং টাইমটা কাটিয়েছি। খুবই ভালো অভিজ্ঞতা। ইভেন যে ঘটনাটা, একটা যে অদ্ভুত ঘটনা যেটা আমরা আজও মানতে পারি না, রাহুলদার যে ঘটনাটা ঘটে গেল আমাদের সবার জীবনের ওপর দিয়ে রাহুলদাকে নিয়ে, তার 5 দিন আগে রাহুলদার সাথে আমার কথা হয়। আগামীর একটা কাজের প্ল্যানিংও হচ্ছিল, যে কাজটা ঠিকই হয়েছিল এই ছবিওয়ালা কাজের সময় যে হবে কাজটা। 3টে গান নিয়ে, এই গানগুলো মিউজিক লঞ্চ হওয়ার পরে ওনারাই একমাত্র পারেন এই গানগুলোকে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে। এবং আমাদের বিশ্বাস যে গানগুলো প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। আপনারাও তো আছেন, মিউজিক লঞ্চ হলেই বুঝতে পারবেন যে সৌম্যরিদার কথা এবং সুর ভীষণই অনবদ্য হয়েছে। বুঝতে পারবেন যে এই গানগুলো আপনাদের মানুষের কাছে পৌঁছে যেতে পারে, আপনাদের মাধ্যমেও পৌঁছাবে এবং গানগুলোর কথা, সুরের, কম্পোজিশনের জন্য পৌঁছে যাবে, এটা আমাদের বিশ্বাস।